আমরা এখন চলছি ঢাকাস্থ বনানীর কমলা আতাতুর্ক অ্যাভিনিউ ধরে। ঠিক যে বনানী লেকটা আছে, লেকটার উপরে আজ ঘুমিয়ে আছি। ওই পাশে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব নিরিবিলি। আর এ পাশে কোলাহল যানবাহন, যে বনানী কমলা আতাতুর্ক অ্যাভিনিউ। এই ভেন্যুতে বর্তমানে বেশ দৃষ্টিনন্দন কিছু আর্কিটেকচার রয়েছে, ইমারত রয়েছে। সেগুলো রাতের বেলা কীরকম লাগে সেগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে সবসময় ছোটোখাটো একটু যানবাহনের আওয়াজ লেগেই থাকে, যেটা ঢাকা রাস্তায় খুবই মানানসই হয়ে আসছে এখন পর্যন্ত। রাস্তাটা আরও চওড়া দেওয়া উচিত ছিল। এটা দেখলে মনে হয় 3 লেনের, এটা 4 লেন বা 6 লেন ম্যাক্সিমাম। মিনিমাম 4-5 লেন হলে ভালো। এটা একটা গলির রাস্তা, সেই গলির রাস্তাটা, গলির মুখ, স্ট্রিট ওয়ে। ফুটপাথ ধরেই চলছি আমি। সন্ধ্যার সময় এখানে একটা আর্কিটেকচার আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশে আরেকটা আর্কিটেকচার, অনাবিল টাওয়ার, বেশ দৃষ্টিনন্দন। তো এখন আমি যে সময়টায় যাচ্ছি সেটা 6টা বাজার 5 মিনিট বাকি। বনানীর যে কর্পোরেট প্রচুর অফিস আছে, কর্পোরেট অফিসগুলো ছুটি হয়েছে। যারা ওখানে কাজ করেন, যারা জব হোল্ডার, তারা সবাই কিছুক্ষণ আগেই বাড়ির জন্য ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। এখানে আমাদের যে ডেলিভারি ম্যানরা রয়েছে বা বয়রা রয়েছে, তাদের তো চলা নিরন্তর, তারা চলছেই, তারা 24 ঘন্টায় চলে। তো সবাই এখন ঘরমুখো একটা জ্যাম রয়েছে রাস্তায়, যা কিনা প্রতি ওয়ার্কিং ডেতেই রয়েছে। আমরা তারপরে হেঁটে চলছি গুলশানের দিকে, গুলশান সার্কেল 2 এর দিকে। এই সার্কেল যে গুলশান, এটা অনেক আগে ডিজাইন করা হয়েছিল। 2টো সার্কেল রয়েছে, গুলশান 1 এবং গুলশান 2। সার্কেল দুটো সত্যি আকর্ষণীয় এবং একটা বিশেষ দিক রয়েছে। সার্কেলগুলো একটু অ্যাঙ্গুলার, যখন ডিজাইন করা হয় এটা অ্যাঙ্গুলার। তো বিশেষভাবে দৃষ্টিনন্দন বার্ড আই ভিউতে, এবং কিছুটা বেনিফিট রয়েছেই আই থিঙ্ক ওভার দ্য জেনারেল বা রেগুলার সার্কুলার যে সার্কেলগুলো রয়েছে। MMK আকাশ অ্যাভিনিউ বিল্ডিংটা, আর্কিটেকচারের সামনে ফোয়ারা রয়েছে, ফোয়ারাগুলো ভালোই। কমার্শিয়াল বিল্ডিং, কমার্শিয়াল কিছু স্পেস। আমার অফিসের যেই একটা ট্রাফিক অফিসিয়ালসদের, ট্রাফিকের সাথে ঘুরে আমি চলছি। কিছুটা ফুটপাথের উপর দিয়ে চললাম, আমরা ফুটপাথ দিয়ে উঠি। ফুটপাথ দিয়ে হাঁটাটা নিরাপদ, ফুটপাথে হাঁটা সবসময় নিরাপদ, সবসময়
সুন্দর ফুটপাথ দিয়ে হাঁটবেন। দিস ইজ স্পেশাল অ্যাডভাইস ফ্রম চৌধুরীজ। ফুটপাথ দিয়ে সবসময় হাঁটবেন, চেষ্টা করবেন নিরাপদে হাঁটতে। তো এটা নাগরিক দায়িত্ব, ফুটপাথ দিয়ে হাঁটা নাগরিক দায়িত্ব। ট্রাফিক আইন মানা এটাও ড্রাইভার্সদের দায়িত্ব এবং ট্রাফিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব। তো আমরা একেবারে গুলশান সার্কেলের সন্নিকটে। তো আজ এই পর্যন্তই আমি রাখছি। আর চলতে চলতে দেখতে দেখতে আপনাদের সাথে অনেক রকম কথা হয়ে থাকে। আশা করি আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম।